হাইকোর্টের ভৎসনার মুখে প্রাথমিক শিক্ষা পর্ষদ। নিয়োগে বড়সড় দুর্নীতি। 200 জন চাকরি প্রার্থী সর্বোচ্চ নম্বর পেয়েও মেধা তালিকায় স্থান পাননি। অথচ অযোগ্যদের মেধা তালিকায় স্থান দিয়ে কিভাবে নিয়োগের প্রস্তাব? প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার। মামলার বয়ান অনুযায়ী 2010 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য আবেদন জানায় উত্তর 24 পরগনা চাকরি প্রার্থীরা। সেই মতো 2011 সালে লিখিত পরীক্ষা হয়, কিন্তু সেই লিখিত পরীক্ষা পরবর্তী সময় বাতিল হয়ে যায়। যদিও পরে লিখিত পরীক্ষা হয় 2014 সালের 18 মার্চ এবং 2014 সালের 11 নভেম্বর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 200 জন মামলাকারীর পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী জানান, চাকরি প্রার্থীদের প্রাপ্ত নম্বর অধিক থাকা সত্ত্বেও মেধা তালিকায় তারা স্থান পাননি বলে অভিযোগ, যে কারণে তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছেন। বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করায় বিচারপতি মূল মামলার সঙ্গে যুক্ত হওয়ার নির্দেশ দেন। মামলা চলাকালীন উত্তর 24 পরগনা প্রাইমারি কাউন্সিলের আইনজীবীকে বিচারপতি অমৃতা সিনহার প্রশ্ন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেন তারা রিপোর্ট জমা দিল না? যদিও আইনজীবী জানিয়েছেন আর খানিকটা সময়ের প্রয়োজন রয়েছে। বিচারপতি অমৃতা সিনহা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে জানতে চান, আপনাদের দেওয়া তথ্যই বলছে মামলাকারী বেশি নম্বর পেয়েও স্থান পেলেন না, অথচ তার চেয়ে কম নম্বর পেয়েও চাকরি করছেন। এরপরে বিচারপতি সিনহা নির্দেশ দেন, যারা যারা মামলায় নতুন করে যুক্ত হয়েছে তাদের রিপোর্ট এবং মূল মামলার রিপোর্ট আগামী 18 সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে। এখন দেখার বিচারপতির ভৎসনার পর নড়ে চড়ে বসে কিনা প্রাথমিক শিক্ষা পর্ষদ। যোগ্য চাকরি প্রার্থীরা তাকিয়ে রয়েছেন সেদিকেই। অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।